আসসালামু আলাইকুম। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন এন্ড সার্ভিস কোর্সে আজকে আমরা আলোচনা করব অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস বিষয়টা কি? অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস হচ্ছে মাইক্রোসফটের একটি সার্ভিস। মূলত আমরা মাইক্রোসফটের বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করি। সেই মাইক্রোসফটের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টেরই একটা সার্ভিস হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস। এটি হচ্ছে এমন একটা ডোমেইন এনভায়রনমেন্ট যার মাধ্যমে ব্যবহারকারী যে অ্যাকাউন্ট, কম্পিউটার গ্রুপ এবং নেটওয়ার্ক রিসোর্সকে একটা সেন্ট্রালাইজড একটা নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা করা যায়। এবং এখানে একটি ডোমেইন কন্ট্রোলার থাকে যার মাধ্যমে কাজ করে। সাধারণত আমরা ব্যাংকের ক্ষেত্রে দেখি যে প্রত্যেক ব্যাংকে বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার করেছিল যে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি ব্যাংকে অ্যাক্টিভ ডিরেক্টরির আওতাধীন হইতে হবে। অ্যাক্টিভ ডিরেক্টরি বলতে বোঝানো ছিল যে হেড অফিস থেকে যাতে যেকোনো কম্পিউটারকে কি করা যায়? নিয়ন্ত্রণ করা যায়। কম্পিউটারের কোনো একটা অ্যান্টিভাইরাস দিতে হবে। কোনো একটা ইউজার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। সাথে হেড অফিসের যিনি আইটি সেল আছে তারা যাতে ওখান থেকে বসে এই প্রত্যন্ত অঞ্চলের একটা কম্পিউটার কি করে ফেলতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে। এর জন্য তারা অ্যাক্টিভ ডিরেক্টরি সিস্টেম বাস্তবায়ন করেছিল। এটা হচ্ছে একটা মাইক্রোসফটের সার্ভিস যেখানে হচ্ছে সেন্ট্রালাইজড ভাবে যেকোনো একটা কম্পিউটার, যেকোনো একটা ডিভাইসকে নিয়ন্ত্রণ করা যায়। এর কিছু বৈশিষ্ট্য আছে যেমন ব্যবহারকারীর লগইন, অথেন্টিকেশন এগুলো নিয়ন্ত্রণ করে। তারপর গ্রুপ পলিসি ব্যবহার করে। নেটওয়ার্ক সিকিউরিটি এবং সেটিং প্রয়োগ করা যায়। যেমন অ্যাক্টিভ ডিরেক্টরিতে যখন যুক্ত হয়, তখন তার মধ্যে একটা গ্রুপ পলিসি বিষয়টা আছে। গ্রুপ পলিসি মানে নীতিমালা। ওই গ্রুপে থাকতে হলে তাকে কোন নীতিমালা অতিক্রম করতে হবে। যেমন আপনি যখন অ্যাক্টিভ ডিরেক্টরিতে কোনো একটা কম্পিউটার কানেক্ট করবেন, দেখবেন স্বয়ংক্রিয়ভাবে সকল পেন ড্রাইভ বন্ধ হয়ে যাবে। মানে আপনি পিসিতে পেন ড্রাইভ লাগালেন কিন্তু ওই পেন ড্রাইভ কিন্তু কি হবে না? কাজ হবে না। কারণ নেটওয়ার্কে একটা সিকিউরিটি আছে এবং যে ডোমেইন কন্ট্রোলার আছে উনি যদি আপনার নেটওয়ার্ককে বা আপনার পিসিকে যদি দূর থেকে যদি পেন ড্রাইভের জন্য অ্যাক্সেস দেয়, তবেই আপনি কিন্তু এখানে পেন ড্রাইভ ব্যবহার করতে পারবেন। তার মানে নেটওয়ার্কে কি করে? একটা বিশাল সুবিধা প্রদান করে, যেটা সিকিউরিটি প্রদান করে। নেটওয়ার্কের রিসোর্স যেমন ফোল্ডার, প্রিন্টার সহজে কি করা যায়? শেয়ার করা যায়। কারণ সবাই একই নেটওয়ার্কে আছে। যেহেতু একই নেটওয়ার্কে থাকা মানেই তার যে আইপি অ্যাড্রেস বা নাম সেটা দিয়ে সার্চ করলে সে পেয়ে যায় এবং শেয়ার ফোল্ডার বা শেয়ার প্রিন্টার খুব সহজে ব্যবহার করে। আপনি আপনার যে কোম্পানি আছে তার জন্য কি করলেন? একটা শেয়ার ফোল্ডার তৈরি করে আপনার পিসিতে রেখে দিলেন। কিন্তু আপনারা হচ্ছেন সবাই অ্যাক্টিভ ডিরেক্টরির মাধ্যমে সরাসরি কানেক্টেড আছেন। সুতরাং আপনার যে প্রত্যন্ত অঞ্চল যেমন ধরে নিলাম যে কুড়িগ্রামের একটা প্রতিষ্ঠান আপনার আছে এবং আপনার হেড অফিস হচ্ছে ঢাকা। তাহলে ঢাকার সেই কম্পিউটারকে কুড়িগ্রাম অফিস থেকে সরাসরি কি করতে পারবে? সরাসরি অ্যাক্সেস করতে পারবে এবং সে শেয়ার হোল্ডার থেকে যেকোনো তথ্য সে কালেকশন করে নিয়ে নিতে পারবে। অ্যাক্টিভ ডিরেক্টরি হচ্ছে এইটা একটা সুবিধা আছে। তাহলে কিন্তু পেন ড্রাইভের আর ব্যবহার করতে হচ্ছে না। একে অপরের সাথে শেয়ার হোল্ডার দিয়ে কি করে দিতে হচ্ছে? কাজ চালিয়ে দিতে পারছে। একটি কোম্পানির সব ব্যবহারকারীর অ্যাকাউন্ট, পাসওয়ার্ড, কম্পিউটার সেটিংস সার্ভার থেকে নিয়ন্ত্রণ করা হয়। এটি হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সিস্টেম বা ডোমেইন কন্ট্রোলারের অন্যতম কাজ। ধন্যবাদ সবাইকে। অ্যাক্টিভ ডিরেক্টরি আসলে বর্তমান সময়ের আ ব্যাংকে সবচেয়ে বেশি ব্যবহার হয়। সাধারণত অন্যান্য যে আ যেসব জায়গায় আমাদের যে সিকিউরিটি খুব বেশি দরকার হয় সেখানে অ্যাক্টিভ ডিরেক্টরি